আমি আজ যে ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। অনেক বছর ধরে আমি এই ঘটনাটা কাউকে বলতে চাইনি, কারণ আমি জানতাম কেউ বিশ্বাস করবে না। কিন্তু আজও যখন রাত গভীর হয়, সব আলো নিভে যায় আর চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে যায়, তখন সেই রাতটার কথা মনে পড়ে যায়। আমার শরীর ঠান্ডা হয়ে আসে, বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যায় আর মনে হয় যেন কেউ অন্ধকার থেকে আমাকে দেখছে। ঘটনাটা ঘটেছিল বর্ষাকালের এক রাতে। সারাদিন বৃষ্টি হয়েছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেল। আমি একা ঘরে বসেছিলাম। বাইরে শুধু বৃষ্টির টুপটাপ শব্দ আর দূরে কোথাও মাঝে মাঝে বজ্রপাত হচ্ছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত ঠিক ৩টা। জানি না কেন হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুলে চারদিকে তাকালাম। সবকিছু ঠিকই ছিল, কিন্তু বুকের ভেতর অকারণ একটা ভয় কাজ করছিল। আমি নিজেকে বোঝালাম হয়তো খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। আবার শুয়ে পড়লাম, কিন্তু কয়েক সেকেন্ড পরেই শুনতে পেলাম খুব ধীরে ধীরে কেউ যেন আমার ঘরের দরজায় নখ দিয়ে আঁচড় কাটছে। শব্দটা খুবই হালকা ছিল, কিন্তু এতটাই স্পষ্ট যে ভুল হওয়ার সুযোগ নেই। আমি উঠে বসে কান পেতে রইলাম। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর আবার সেই একই শব্দ। মনে হচ্ছিল দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। তবুও সাহস করে দরজার কাছে গিয়ে কান লাগালাম। বাইরে কোনো শব্দ নেই। আমি ধীরে ধীরে দরজার ছিদ্র দিয়ে তাকালাম। কাউকে দেখতে পেলাম না। মনে হলো হয়তো বাতাসে কোনো ডালপালা লেগে শব্দ হচ্ছে। নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। ঘরে ফিরে এসে বসতেই আবার শব্দটা শুরু হলো। এবার মনে হলো দরজায় নয়, জানলার পাশে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে জানলার দিকে তাকালাম। পর্দা নড়ছে, অথচ বাইরে বাতাসও নেই। আমার মনে হচ্ছিল কেউ যেন পর্দার ঠিক ওপাশে দাঁড়িয়ে আছে। আমি সাহস করে পর্দা সরালাম। বাইরে কিছুই নেই, শুধু ভেজা অন্ধকার।